অ্যালকেনের কি বিক্রিয়া সমূহ, বিক্রিয়া বা বিক্রিয়া। আচ্ছা, অ্যালকেন বিক্রিয়া, অ্যালকেন হলো সবচেয়ে স্টেবল হলো অ্যালকেন। অ্যালকেন খুবই অল্প সংখ্যক যৌগের সাথে বিক্রিয়া করে, তার ভিতরে সেটা হলো কি হ্যালোজেন বা হলো ক্লোরিন। হ্যালোজেনের মধ্যে শুধুমাত্র ক্লোরিনের সাথে সে বেশিরভাগ সময় বিক্রিয়া করে। তারপরে কি অক্সিজেন, ঠিক আছে। এই দুইটা জিনিসের সাথে আর দুই একটা আছে যে যৌগসমূহের সাথে অ্যালকেন সমূহ বিক্রিয়া করতে পারে, তার জন্য কিছু প্রভাবক দরকার পড়ে, সেগুলো দরকার নেই। যেমন হলো ক্লোরিনের সাথে বিক্রিয়া, ক্লোরিনেশন, ঠিক আছে। অ্যালকেন যখন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, যেমন আমরা ধরি হলো কি মিথেনের হলো 4টা হাইড্রোজেন। যখন 4টা হাইড্রোজেন অবস্থায় থাকে সে সবচেয়ে খুশি থাকে, ঠিক আছে। হ্যাঁ, কার্বন তখন স্টেবল, সবচেয়ে খুশি, কিন্তু সে হলো আমাদের সূর্যের আলট্রাভায়োলেট রে আছে, এর সাথে হলো এর সহযোগী হলো বিক্রিয়া করে, ঠিক আছে। এর সহযোগী বিক্রিয়া করে প্রথম হলো একটা হাইড্রোজেন চলে যাবে, একটা হাইড্রোজেন। এই ক্লোরিনটাকে আমরা কীভাবে লিখতে পারি, এই ক্লোরিনটাকে লিখতে পারি সিএল। এটা হাইড্রোজেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, তাহলে আমরা কী হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হলো। আচ্ছা, ঠিক আছে। তারপরে তাইলে কি একটা হাইড্রোজেন হলো কী দ্বারা প্রতিস্থাপিত হবে, একটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে। একটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে। আবার এটার সাথে যখন আমরা আলট্রাভায়োলেট রের উপস্থিতিতে যদি আমরা আবার বিক্রিয়া করি ক্লোরিন দ্বারা, যদি ক্লোরিন, ঠিক আছে, আবার একটা হাইড্রোজেন হলো এই ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে, তাহলে আবার হলো কি হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস হলো CH2Cl2, আচ্ছা, হলো ডাইক্লোরোমিথেন, ঠিক আছে। এমনভাবে ট্রাইক্লোরোমিথেন আর হলো ট্রাইক্লোরোমিথেন আবার হলো কী হতে পারে টেট্রাক্লোরোমিথেন, এইভাবে প্রস্তুত হবে। প্রতিটা হাইড্রোজেন হলো একটা করে ক্লোরিন দ্বারা হলো প্রতিস্থাপিত হয়ে আমার হলো সর্বশেষ যেটা উৎপন্ন হবে টেট্রা মানে কি 4টা ক্লোরিনে 4টা হাইড্রোজেনে 4টা ক্লোরিন দ্বারা হলো প্রতিস্থাপিত হয়ে গেল টেট্রাক্লোরোমিথেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো কি আরেকটা বিক্রিয়া হলো, আমি কি বললাম একটা ক্লোরিন চলে গেল, আর বিক্রিয়া আছে কি অক্সিজেনের সাথে বিক্রিয়া। অক্সিজেনের সাথে বিক্রিয়াটা খুবই সহজ, যেমন হলো অক্সিজেনের সাথে বিক্রিয়া। আচ্ছা, আমরা কি করব, প্রতিটা হাইড্রোজেন লিখি আবার। সবচেয়ে সহজ জৈব যৌগের ক্ষেত্রে অবশ্যই আমরা ভেঙে লিখব, ঠিক আছে। এটা স্যাররাও পছন্দ করে, যে তুমি যে মুখস্থ করো নাই সেটাই তার প্রমাণ, ঠিক আছে। অক্সিজেনের সাথে বিক্রিয়া, আমি প্রথমেই বলেছিলাম যে যেখানে পানি তৈরি হওয়ার সম্ভাবনা আছে সেখানে অবশ্যই পানি তৈরি হবে, ঠিক আছে। এখানে তাহলে এই বিক্রিয়াতে কি হচ্ছে, এই বিক্রিয়াতে পানি তৈরির একটা অক্সিজেন আছে, হলো কি পানি তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে। তাইলে আমরা কি করব, আগেই পানি তৈরি করে ফেলি। এখানে পানি তৈরির আগে অবশ্যই আমাকে একটু জায়গা রাখতে হবে, কারণ মূল যৌগটা আমি সামনে লিখব, অবশ্যই তার পরের উৎপাদটুকুলো আমি পরে লিখব, পার্শ্ববর্তী উৎপাদটুকু। আচ্ছা, এনে পানি তৈরি হলো, ঠিক আছে। পানি তৈরি হলে তাহলে কী লাগছে, আমার 2টা হাইড্রোজেন লাগছে, একটা অক্সিজেন লাগছে, তাহলে একটা অক্সিজেন আমার কি আছে বাকি আছে। তাহলে এই একটা অক্সিজেনও আমরা হলো কী করব, এটার সাথে পানি তৈরি করে ফেলবো, ঠিক আছে। তাহলে 2টা পানি তৈরি হয়ে গেলো। তাহলে কার্বন কি একা থাকবে না, কার্বন একা থাকবে না। কার্বন কি করবে, সে হলো আরও 2টা অক্সিজেনের সাথে, তাহলে এখানে 2টা অক্সিজেন আমরা অক্সিজেন মিলাই, এখানে 2টা অক্সিজেনের সাথে হলো সে হলো কী করবে, কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, সাথে হলো কিছু হলো টেম্পারেচার প্রস্তুত করতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার হলো অ্যালকেন কিন্তু শেষ, অ্যালকেন আমার চ্যাপ্টার খতম। তারপরে দিতে হবে কি অ্যালকিনের প্রস্তুতি এবং হলো বিক্রিয়াসমূহ। অ্যালকিনের প্রস্তুতি আমরা